আসসালামু আলাইকুম। সবাই ভালো আছেন আশা করি। আমি মোহাম্মদ মেহেদী হাসান সোহেল সরকার, আইনজীবী, জেলা ও দায়রা জজ আদালত কুমিল্লা। আমি আজকে এমন একটা বিষয় নিয়ে আলোচনা করব যে বিষয়টা আলোচনা করা দরকার। অনেক সময় দেশ বিদেশ থেকে আমাদেরকে প্রশ্ন করে যে স্যার, আমার স্ত্রী আমাকে তালাক দিতে চাচ্ছে অথবা আমি আমার স্ত্রীকে তালাক দিতে চাচ্ছি। এই মুহূর্তে আমরা দুজনে চাচ্ছি যে আপোষ মীমাংসার মাধ্যমে তালাক দেওয়ার জন্য। আসলে উত্তম কোনটা, বা এই খোলা যদি আমরা যে তালাকটা দিই সেটাকে কি বলে, অথবা খোলা তালাক সংক্রান্ত বিষয়ে জানতে চাই। দেখেন, খোলা তালাক হচ্ছে এমন একটা বিষয় যেটাতে আপনার স্ত্রীকে তালাক দেওয়ার সময় কাবিনের যে টাকাটা, সেই টাকাটা পরিশোধ করে দিতে হবে। এটা শর্তের ভিতরে পড়ে। আবার আপনার স্ত্রী যদি কোনো কারণে আপনার কাবিনের টাকা ক্ষমা করে দেয়, তাহলেও আপনি উভয় একসাথে খোলা তালাক দেওয়া যাবে। এখন খোলা তালাকটা পরিস্থিতিটা এমন হয় যে বিশেষত আমাদের কাছে যে খোলা তালাকের বিষয়ে যারা আসে, তারা এমন একটা পরিস্থিতিতে পড়ে যে স্বামীর সাথে সংসার করবে না। আবার স্ত্রীও আবার স্বামীও এমন একটা পরিস্থিতি, স্ত্রীর সাথে সংসার করবে না। উভয়ে চাচ্ছে যে কেউ কারো বড় ধরনের কোনো অসম্মান বা পরিস্থিতি খারাপ হোক, এটা চাচ্ছে না। উভয়ের সম্মান রেখেই খোলা তালাক করতে চাচ্ছে। এখন এই সাধারণত শরীয়তে স্ত্রী পক্ষের তালাক দেওয়ার কোনো অধিকার থাকে না। রাষ্ট্রীয় আইনটা আবার ভিন্ন ব্যাপার। না থাকার কারণে যদি স্ত্রী তালাক দিতে চায়, তাহলে তালাকটা যে স্বামীকে রাজি করিয়ে তারা খোলা তালাক করানোর চেষ্টা করে। এখন বললাম তো যে স্বামী তো যেই কাবিনের টাকাটা বাকি থাকে সেটা দিতে বাধ্য। এখন মেয়েরা বা স্ত্রী এমন একটা অবস্থায় পড়ে যায় যে তালাকের টাকা না দাও, আমাকে তালাক দাও, এই অবস্থা হয়। এখন খোলা তালাকের মূল বিষয়টা কি? খোলা তালাকের মূল বিষয়টা হচ্ছে স্বামী এবং স্ত্রী তাদের যেই টাকা পয়সা, যেই কাবিনের টাকা বা লেনদেনের যে একটা ব্যাপার থাকে, সেটা সম্পূর্ণ নিষ্পত্তি করে উভয় পক্ষ একসাথে মিলেই তালাকটা দিবে। যেই তালাকটা, সেটা হচ্ছে খোলা তালাক। খোলা তালাকের কারণটা কি, মানে খোলা তালাক কেন হয়? খোলা তালাকের কারণটা হচ্ছে তাদের দাম্পত্য জীবনে, দুইজনেরই দাম্পত্য জীবনে এমন একটা অবস্থা যে তারা কেউ কাউকে সহ্য করতে পারতেছে না, অথবা তারা এমন মনে করতেছে যে তারা আলাদা থাকলে বা আলাদা তাদের জীবনের ভালো সময়গুলা শেষ হয়ে গেছে, এই মুহূর্তে যা আসতেছে সবই খারাপ সময়। এই বিবেক বুদ্ধি থেকে তারা অনেক সময় উভয়েরই মিলেমিশে খোলা তালাকে চলে আসে, যে খোলা তালাক দেবে। অন্যান্য তালাক থেকে খোলা তালাকের পার্থক্যটা, হ্যাঁ, অন্যান্য তালাক থেকে আসলে খোলা তালাকের পার্থক্যটা এটাই যে স্ত্রী তালাক দেয় রাষ্ট্রীয় আইন অনুযায়ী, স্বামী তালাক দেয়, তালাক দেওয়ার অধিকার আছে এই কারণে। এখন শরীয়তে তো স্ত্রীর কোনো তালাক দেওয়ার অধিকার থাকে না। তো স্ত্রীর যেহেতু অধিকার তালাক দেওয়ার থাকে না, সেহেতু উভয় পক্ষে যদি মিলে যায়, সেক্ষেত্রে স্বামীর কাছে তালাকটা চায়, স্বামী তালাক দিয়ে দেয়, একই সাথে দুজনে স্বাক্ষর করে খোলা তালাক হয়ে যায়। এখন আমাদের দেশের আইনগত প্রেক্ষাপট এবং সামাজিক দৃষ্টিভঙ্গি থেকে মুসলিম পারিবারিক আইন অনুযায়ী কাবিনের বিষয়ে মীমাংসা করে পারিপার্শ্বিক যেই লেনদেন আছে, সেই লেনদেনের বিষয়ে মীমাংসা করে যেই তালাকটা হয় উভয় পক্ষের উপস্থিতিতে, সেইটাই খোলা তালাক হিসাবে ভাবা যায়। এখন খোলা তালাকের ক্ষেত্রে আমি যেই পদ্ধতি বা কতজন সাক্ষী লাগে সেই বিষয়ে আমি আলোচনা করি। দেখেন, খোলা তালাকের ক্ষেত্রে একটু সাক্ষী বেশি লাগে। মেয়ের পক্ষের বা স্ত্রী পক্ষের 3জন সাক্ষী লাগবে, ছেলের পক্ষে 3জন সাক্ষী লাগবে। আর খোলা তালাকের ক্ষেত্রে মজার বিষয়, খোলা তালাকে কোনো ধরনের নোটিশ পাঠানো লাগে না। খোলা তালাকে কোনো ধরনের পরবর্তী আরবিট্রেশন কাউন্সিল হয় না, চেয়ারম্যানের নিয়ে বসে না, আইনের ওরকম কোনো ঝামেলা নাই। খোলা তালাক শেষ, আজকে শেষ, আপনি কালকেই ইচ্ছা করলে আরেকটা বিয়ে করতে পারবেন। স্ত্রীর ক্ষেত্রে তার 3 মাসের ইদ্যত পিরিয়ডটা অপেক্ষা করা লাগবে, কিন্তু স্বামী পক্ষ চাইলে আজকে তালাক দিয়ে কালকে বিয়ে করতে পারবে। এবং খোলা তালাকের ক্ষেত্রে আপনি
এক দুই এক এক দুই সপ্তাহের ভিতরে বা পাঁচ দিনের ভিতরে ইচ্ছা করলে আপনি আপনি সার্টিফিকেট, যেটা হচ্ছে তালাকের সার্টিফিকেটটা আপনি দ্রুত উঠাই ফেলতে পারবেন। এখন যেহেতু আমি একটা একটা বিষয়ে অনুধাবন করি যে তালাকের ক্ষেত্রে কাউকে জোর করে তালাক দেওয়া উচিত না। যেমন আমার দেখা মতো অনেক স্ত্রী লোক তার স্বামীকে জোর করে তালাক দিয়ে দেয়, ভালো লাগে না তালাক দিয়ে দিয়েছে। আসলে এই খোলা তালাকটা এমন একটা তালাক যেটা হচ্ছে উভয় পক্ষ সম্মতিতেই তালাকটা হয়। এই ক্ষেত্রে পরবর্তীতে কোনো মামলা মোকদ্দমা বা কোনো ঝামেলা হওয়ার সম্ভাবনা একেবারেই থাকে না, যেহেতু আপসে উভয় পক্ষের উপস্থিতিতে তালাক হচ্ছে। সেহেতু সাক্ষী থাকতে যে তিনজন তিনজন ছয়জন, সেহেতু পরবর্তীতে তারা এই কথাগুলো লাড়তেও পারে না, কোনো ধরনের মামলা মোকদ্দমা বা অন্য কোনো সিদ্ধান্ত নিতে পারে না। ধন্যবাদ সবাইকে। আশা করি আমার ভিডিও ভালো লেগেছে। যদি ভিডিও ভালো লাগে তাহলে অবশ্যই শেয়ার করে দেবেন এবং আমার ফোন নাম্বার থাকবে, বিস্তারিত আলোচনা হবে ফোনে। ধন্যবাদ সবাইকে।